সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ একটি বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বাঙ্গু মোমেনদের দ্বিচারিতা বা হিপোক্রেসি। এবং যেই কথা সেই কাজ, তেলে বেগুনে জ্বলে উঠেছে বাঙ্গু মোমেনরা, চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে, কান্নাকাটি করছে, এই বলে যে বয়কট কোকাকোলা। তাদের ভাবসাব এমন যে কোকাকোলা বাঙ্গুরা যদি বয়কট করে তাহলে ওই কোম্পানির বিশাল ক্ষতি হয়ে যাবে। বাস্তবতা এটাই যে কোকাকোলার বৃহৎ গ্রাহকদের তালিকায় বাংলাদেশ 40-এর উপরে। অর্থাৎ বাঙ্গু মোমেনরা যে এমন একটা ভাব দেখাচ্ছে কোকাকোলা বয়কট করলে সেই কোম্পানি পথে বসে যাবে, সেটার বাস্তব কোনো ভিত্তি নেই। অপরদিকে কোকাকোলা বাংলাদেশ ওন করে তুরস্ক। হ্যাঁ, মোমেন মুসলমানদের প্রিয় দেশ তুরস্ক। এই যে দ্বিচারিতা, এটা আর কতকাল চলবে? কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বিকাশ বয়কট, বহু ধরনের কেচ্চা কাহিনী। সেই বয়কটের মেয়াদ কি শেষ হয়ে গেছে? ওই বয়কটের মতো এই কোকাকোলা বয়কটের মেয়াদও শেষ হয়ে যাবে। কিন্তু তারা যে পাগলামিটা করছে, যে উগ্রতা দেখাচ্ছে, তার বাস্তব ভিত্তি কোথায়? আমরা এরকম বহু ধর্মীয় উগ্রদের দেখেছি। তারা বিভিন্ন ধরনের ইস্যু সামনে নিয়ে আসে এবং পরক্ষণে তারা ওই ইস্যুতেই ডুবে মরে। যেমনটা 501 মামুনুল হকের ক্ষেত্রে ঘটেছে, যেমনটা অন্যান্য মোল্লা মৌলভীদের ক্ষেত্রে ঘটেছে, তেমনটা এই কোকাকোলা ইস্যুতে মিজানুর রহমান আজহারি নামের এই ধর্ম ব্যবসায়ীর ক্ষেত্রেও করতে দেখা যাচ্ছে। অথচ এই আজহারি নিজেই কোকাকোলার পণ্য কিনলের বিজ্ঞাপন দিচ্ছে ওয়াজ মাহফিলের মাঠে বসে। তার মুখ থেকে শুনে নিন। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকাকোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। বিবেকবার মানুষরা নিশ্চয়ই টের পেয়েছেন ওয়াজ মাহফিলের মাঠে বসে এত সুন্দর মোলায়েম ভাবে বারবার উচ্চারণ করে কিনলের বিজ্ঞাপন দেওয়ার পেছনে রহস্য কি? একটা সময় বাংলাদেশের মোমেন মুসলমানদের মধ্যে এই ধরনের মোল্লামুশিরা বেশ জনপ্রিয় ছিল। ওয়াজ মাহফিলের মাঠে ঘাটে বহু মানুষ তারা জড়ো করতে পারতো, তাই এই ধরনের কোম্পানিগুলো তাদের পেছনে ইনভেস্ট করতো, অর্থাৎ তাদের টাকা পয়সা দিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকতো। চিন্তা করে দেখেন এই আজহারি কত বড় নিমক হারাম, কোকাকোলার কাছ থেকে পয়সা খেয়ে সেই কোকাকোলার বিরুদ্ধে এখন কথা বলছে। আচ্ছা, আজহারি কি জানতো না কোকাকোলা বা পেপসির ব্যাপারে যে গুজব মোমেন মুসলমানরা চালাচ্ছে সেটা তো বহু বছরের 1967 সাল থেকে চালিয়ে আসছে? এই বাঙ্গু মোমেন মুসলমানরা আজহারির বেলায় কি সিদ্ধান্ত নেবে? আজহারি এই বিজ্ঞাপন বিবেক দিয়ে নয় আবেগ দিয়ে করে ফেলেছে। হ্যাঁ, বাঙ্গু মোমেনরা অবশ্য এই ধরনের ইসলাম প্রচারকদের বহুভাবে ডিফেন্ড করবে, তাদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাস্তবতার নিরিখে তারা কিন্তু পার পাবে না। যেখানে অভিনয় শিল্পীদের প্রধান এবং প্রথম কাজই হচ্ছে বিভিন্ন চরিত্র ধারণ করা। তারা কখনো নায়ক হবেন, কখনো ভিলেন হবেন, কখনো পাইলট হবেন, কখনো কৃষক হবেন। তো বাংলাদেশের এই যে দুইজন অভিনয় শিল্পী এবং তাদের সাথে এই বিজ্ঞাপন চিত্রে যারা অভিনয় করেছেন, তাদের দোষটা কোথায়? এই অভিনয় শিল্পীদের ওপরে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে কেন? কেনই বা মিজানুর রহমান আজহারের মতো ধর্মীয় বাটপারদের বেলায় মোমেন মুসলমানদের অনুভূতি শূন্যে দাঁড়িয়ে আছে? আমরা দেখতে পাই ইসরায়েলকে কেন্দ্র করে কোকাকোলার বিরুদ্ধে যে ধরনের গুজব, এইটা আসলে বহুদিন ধরে বহু পণ্যের ক্ষেত্রে চলছে। মোমেন মুসলমানরা ক্ষণে ক্ষণে বলে ওঠে, হ্যাঁ কেএফসি বয়কট করতে হবে, কেএফসি ইসরায়েলের দালাল। অথচ দেখেন মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মক্কার মসজিদুল হারামের পাশে কেএফসির বিক্রয় কেন্দ্র রয়েছে। এই যে ক্লক টাওয়ারের ঠিক পাশেই কেএফসির বিক্রয় কেন্দ্র, এইটা নিয়ে আরবের মোমেনদের ধর্মীয় অনুভূতিতে নাড়া দেয় না? ভাঙ্গু মোমেন মুসলমানরা এখন কি বলবে? তারা স্টারবাক্স নিয়েও এরকম বহু গুজব ছড়িয়েছে। অথচ আরব দেশগুলোতে এই কফির জনপ্রিয়তা ব্যাপক, কোকাকোলার জনপ্রিয়তা ব্যাপক, পেপসির জনপ্রিয়তা ব্যাপক। তো এই পেপসি নিয়ে যেহেতু কথা উঠলই, আপনাদের সাথে আমার মাদ্রাসার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের একজন প্রিয় শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে লিখলেন PEPSI, পেপসি। আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা পেপসি খাওনি? মাদ্রাসায় যারা পড়েন তাদের আসলে সামর্থ্যই বা কতটুকু থাকে। যাই হোক, আমরা হুজুরকে বললাম যে না, আমরা পেপসি খাই না। বলেন কোনোদিন খাইতে হয় না, কারণ এই পেপসি হইল গিয়া ইসরায়েলের পণ্য। দেখো কিতা লেখা, PEPSI দিয়ে কিতা হয়, প্লিজ ইট পেপসি, সেভ ইসরায়েল। আমি আমার হুজুরকে সেই সময় প্রশ্ন করেছিলাম, আচ্ছা এই যে পাকিস্তানি প্লেয়াররা তাদের জামার মধ্যে পেপসি লিখে রাখে, এইটা কি তাদের খারাপ লাগে না? ইসরায়েলের বিরুদ্ধে তারা দাঁড়াবে না? তারাও তো মুসলিম দেশ। হুজুর খুব খেপে গিয়ে বললেন, প্রশ্ন করবে না, কইছি পেপসি খাইতায় না, ইটা ইহুদি হকলোর দালাল, তারা ইহুদি হকলোর টেকা দেয়।
আমরা বাঙ্গু মোমিনদের কথা আর কী বা বলি, তারা পেপসির ফুল ফর্ম করে প্লিজ ইট পেপসি সেভ ইসরায়েল। আবার ইন্টারন্যাশনাল মুভমেন্ট যারা আছে তারা এইটার ফুল ফর্ম এইভাবে বলে গুজব ছড়াতো যে পে এভরি পেনি টু সেভ ইসরায়েল। যাই হোক, এসব গুজব ফুজব ওই কাতারেই রাখি। বাস্তবতার নিরিখে দেখি আমরা ইসরায়েলকে অর্থ দিয়ে সবচেয়ে বেশি সাহায্য করে আরবের দেশগুলোই, এবং তাদের যে অর্থনৈতিক লেনদেন, ইসরায়েলে তাদের যে বিভিন্ন বিনিয়োগ, সেগুলো বিলিয়ন ডলারের। সেই সব নিয়ে তো বাঙ্গু মোমেনদের কোনো মাথা ব্যথা নাই। তারা এতটাই হিপোক্রিট যে ফেসবুক, ইউটিউব, গুগলে আইসা ইসরায়েলের বিরুদ্ধে কথাবার্তা বলবে। তারা কি জানে না এইসব পণ্য কিভাবে ইসরায়েলকে সাপোর্ট করে বা ইসরায়েলের সাথে তাদের কি ধরনের লেনদেন আছে? তারা সবই জানে, কিন্তু এই যে দেখাইতে হবে। বাঙ্গু মোমেনদের অবস্থা হচ্ছে এইরকম, তাদের যখন কোনো কাজ থাকে না তখন এইভাবেই তারা চক্কর কাটতে থাকে। তো আবার কোকে ফিরে আসা যাক। যেহেতু তাদের কোক নিয়ে আপত্তির জায়গা হচ্ছে ইসরায়েল, এই কোক খাওয়ার বিকল্প হিসেবে তারা কি বলছে? মোজো খাও, মোজো 1 টাকা করে ফিলিস্তিনিদের দিচ্ছে। কাশেম কোলা, কুদ্দুস কোলা, কত ধরনের কোলা এনেছে। আসলে এই কোলাটাই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি ব্যক্তিগতভাবে ডায়েট কোক খাই মাঝে মাঝে, আমার ভালো লাগে। এই কোক খাওয়ার সাথে বিড়ি খাওয়ার কোনো পার্থক্য আমি দেখতে পাই না। যেমন বিড়ি শরীরের জন্য কোনো প্রকার উপকার হয় না, বরং অপকার হয়, তেমনিভাবে এই ধরনের কোমল পানীয় কখনোই আপনার শরীরের জন্য উপকারী নয়, বরং শরীর এবং অর্থের জন্য অপকার বয়ে আনে। তারপরে আমরা খাই, যেমনটা বিড়ি খায় মানুষজন, তাই না? মোমেন মুসলমানরা যেহেতু এই পণ্যটা নিয়ে মারামারির মূল কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে, আপনাদেরকে এটাও জানাতে চাই যে মোমেন মুসলমানদের ন্যূনতম ধারণা নাই ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে। তারা শুধু বর্তমান নিয়েই লাফালাফি করছে। দেখেন, মুসলমানরা কি বলে থাকে, তাদের পূর্বপুরুষ কারা? খ্রিস্টানরা, ইহুদিরা। এই যে ইহুদি বনি ইসরায়েল, এই বনি ইসরায়েলের কথা কিন্তু কোরআনে কয়েকবার মোহাম্মদ লিখছে। দুঃখজনক হলো সত্য, ফিলিস্তিন বা প্যালেস্টাইনিয়ানদের ব্যাপারে কোনো কথা মোহাম্মদ কোরআনে লেখে নাই। তার মানে মোহাম্মদ এই ফিলিস্তিনিদের সম্পর্কে কোনো ধারণা রাখতো না। এবং বাস্তবতা হচ্ছে যে এই ফিলিস্তিনিরা এবং বনি ইসরায়েলিরা যীশুখ্রিস্টের বহু আগ থেকে মারামারি করতেছে, ধর্মীয় কারণে না, ভৌগোলিক কারণে। ফিলিস্তিনিরা সমুদ্র কেন্দ্রিক জায়গাগুলোতে, যেমন গাজা, আশকালন, এইসব জায়গা তারা বসবাস করত, এবং তাদের সাথে এই যে ভূমির দ্বন্দ্ব, এইটার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। থাকবে কেমন? ইসলাম তো তখন ছিলই না। এবং ফিলিস্তিনিরা কোনো কালেই মুসলমান ছিল না। দেখেন, মোহাম্মদ মারা যাওয়ার কয়েক বছর পরে, 3-4 বছর পরে, মোহাম্মদের যে ডাকাত সদস্যরা আছে, যাদেরকে তারা সাহাবায় বলে, তারা যাইয়া কি করলো? এই ফিলিস্তিন দখল করলো, যেটা ইহুদিদের দখলে ছিল, বা ইহুদিরা ওইখানের ভূমিপুত্র বা ভূমিকন্যা। সেই জায়গাটা দখল করার পরে তাদেরকে সেখান থেকে তাড়াইয়ে দিল, অনেককে হত্যা করলো, এবং সেখানে যে সকল বসতিরা থেকে গেল তাদেরকে ইসলাম কবুল করতে বাধ্য করা হলো। তাহলে ফিলিস্তিনিরা মুসলমান হইলই তো মোহাম্মদ মারা যাওয়ার পরে। এবং এই যে জেরুজালেমকে কেন্দ্র করে মোহাম্মদের মিথ্যাচার, এইটার ভিত্তি কোথায়? ইসলামের ইতিহাস অনুযায়ী তারা প্রথমে কেবলা ওদিকেই রাখতো, অর্থাৎ জেরুজালেমকে কেবলা করে তারা নামাজ পড়তো। এবং মোহাম্মদ উম্মেহানির ঘরে বৈশা এই সেই করার সময় সাহাবিরা দেখে ফেললো, তারপরে সে কাহিনী নিয়ে আসলো মেরাজের। সে টাইম ট্রাভেল করছে। প্রথম কি করছে? সে ওই মক্কা থেকে গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণীর পিঠে চড়া কোথায় যায় নামছে? জেরুজালেমের এইসব টেম্পলে যায় নামছে, এমন দাবি করলো, যেটাকে মোমিন মুসলমানরা মসজিদুল আকসা এখন বলে থাকে। যাই হোক, মোহাম্মদ সশরীরে কোনোদিন ওইখানে যায় নাই, নিজের চোখে দেখেও নাই জেরুজালেম দেখতে কেমন, ওইখানকার মানুষজন কীরকম ধর্ম পালন করে। তো এই একটা পরকীয়ার ঘটনাকে মোহাম্মদ বাটপারের মাধ্যমে যে প্রচারটা করলো, এরপর থেকে ইহুদিদের সাথে মুসলমানদের একটা ঐতিহাসিক দ্বন্দ্বের সৃষ্টি হলো। এবং বাস্তবতে আমরা দেখতে পাই যে ওখানে মুসলমান ছিল না, এবং তাদের মধ্যে ব্যাপক মারামারি হয়েছে, ইহুদিদের ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো ইতিহাস দ্বারা প্রমাণিত সত্য। এই যে মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে এই জায়গাটা নিয়ে মারামারি, এইটার মূল মালিক কারা? অবশ্যই ইহুদিরা। তাদেরকে তাড়াইয়ে দেওয়া হয়েছে। পুরো বিশ্বে দেখেন, খ্রিস্টান মেজরিটি দেশ আছে, হিন্দু মেজরিটি দেশ আছে, মুসলিম মেজরিটি দেশ আছে। ইহুদিরা কি পৃথিবীতে ভাইসে আসছে? তারা কি চাঁদ বা মঙ্গল গ্রহ থেকে আসছে? তারা তো এই পৃথিবীরই মানুষ। আমরা আজকে বর্ডার বানাইছি, আমরা কাঁটাতার দিতেছি, এবং এক দেশ থেকে আরেক দেশের মানুষকে হামলা করতেছি, নিজের দেশ থেকে অনেকেই বের করে দিচ্ছি, আবার ঢোকাচ্ছি। এগুলো তো বাস্তবতা। কিন্তু এই ইহুদিদের দেশ কোনটা? অবশ্যই জেরুজালেম। তাদের ওইখান থেকে বের করে দিছেন, তারা আবার ওইখানে আসবে না, এটা তো হইতে পারে না। কিন্তু তারা এই যে ইসরায়েলে প্রত্যাবর্তন করছে, এটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে। তারা ওই দেশে জমি কিনছে।
তারপরে সেখানে আসছে, আচ্ছা ফিলিস্তিনিরা জমি তাদের কাছে কেন বেচলো? আচ্ছা যদি বেচলই তাহলে আবার তাদের নিজের জমি দাবি করে কেন? যে টাকা পয়সাগুলো নিছিল সেগুলো কেন নিল? পরে ব্রিটেন ওই ভূমি দখল করে নিল, ওই উপত্যকা দখল কইরা ইহুদিদেরকে এবং ফিলিস্তিনিদেরকে বন্টন করে দিল। এই বন্টন প্রক্রিয়া কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ছিল, মানে নাই মোমেন মুসলমানরা, এবং আরবের এই পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা যুদ্ধ ঘোষণা করে দিল, এবং একা ইসরায়েল সব কয়টাকে প্যাদানি দিল, দিল কিনা? পরবর্তীতে জাতিসংঘ এখানে মধ্যস্থতা করতে আসলো যে আচ্ছা এই এতটুকু ফিলিস্তিনিদের, এতটুকু ইসরায়েলিদের, মানে নাই কিন্তু ফিলিস্তিনিরা আজকে পর্যন্ত তারা কোনো সমাধান মানে না। তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, নদী থেকে সমুদ্র কোনো ইসরায়েলি রাখবে না, সবাইকে মাইরে টাইরে তারা পাঠিয়ে দেবে। এইটা কি বাস্তবতার নিরিখে সম্ভব? আবার দেখেন কিছুদিন আগেই তো সেই 7ই অক্টোবর চোরাগুপ্তা হামলা করলো, নিরীহ ইসরায়েলিদের হত্যা করলো সন্ত্রাসী হামাস। নিরীহ ইসরায়েলিদেরকে গুম কইরা নিয়ে গেল তাদের ডেরার মধ্যে। তাদেরকে যখন ইসরায়েলি মিলিটারিরা আনতে গেল, পাল্টা হামলা চালাইলো, তখন কান্নাকাটি শুরু হয়ে গেল, গণহত্যা, এই হইতেছে সেই হইতেছে, হ্যাঁ শিশুদেরকে নারীদেরকে টার্গেট করা হচ্ছে। আরে নারী এবং শিশুদেরকে তো ঢাল বানাচ্ছে সন্ত্রাসী হামাস, এবং নিরীহ ইসরায়েলিদের উপরে, নিরস্ত্র ইসরায়েলিদের উপরে হামলা করার পরে তারা এটা আশা করে যে তাদের উপরে পাল্টা হামলা আসবে না। যে সকল কিউট মোমেন্টরা আজকে কান্নাকাটি করতেছে এইটা বলে যে না যুদ্ধ বন্ধ করা উচিত, এইটা ইসরায়েল ঠিক করতেছে না, ওই কিউট মোমেন্টরাই কিন্তু 7ই অক্টোবর সন্ত্রাসী হামাসের আক্রমণের পর বগল বাজাইছে, রাস্তায় নেমে উল্লাস করছে। আমরা সবাই কিন্তু এই ঘটনা দেখেছি। এখন তারা ব্যাকফুটে চলে যাচ্ছে, কান্নাকাটির আশ্রয় নিচ্ছে, এইটা বয়কট, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এই কান্নাকাটির কিন্তু কোনো মূল্য নাই। আরবের দেশগুলো যেখানে স্বয়ং ইসরায়েলকে প্রোটেক্ট করতেছে, সেইখানে এই বাঙ্গু মোমেনদের কান্নাকাটি, চিৎকার চেঁচামেচিতে কি যায় আসে? দেখেন ইরান যখন ইসরায়েলের উপরে বিমান হামলা চালাইলো, রকেট হামলা চালাইলো, তখন সেগুলো ধ্বংস করছে কিন্তু আশেপাশের আরবের দেশগুলো করছে কিনা? করছে। চিন্তা করে দেখেন এই ইসরায়েলের আশেপাশের আরব দেশগুলো কিভাবে ইসরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে। তারা সাপোর্ট দিতে বাধ্য হচ্ছে, খুব ভালো করে জানে যে ইসরায়েলের সাথে ঝামেলা করে বা ইসরায়েলের উপরে কোনো ধরনের নিপীড়ন চালাইয়া তারা কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না। এই সন্ত্রাসী হামাস কেন বোঝে না? তারা বুঝবে না, কারণ 1400 বছর আগের সেই ডাকাতি, চুরি, ছিনতাইতে ওরা বিশ্বাস করে। আরে ভাই, মরুভূমির চিপাচাপায় বৈশা বাণিজ্য ফেরত কাফেলাদের উপরে হামলা চালাইয়া তাদের মালামাল লুট করা, তাদেরকে নির্বিচারে হত্যা করা, এবং সেই যে টেকনিক সেইটা 1400 বছর পরে কাজে লাগানো মানে সবচেয়ে বড় বোকামি। আমরা দেখছি না সন্ত্রাসী ওসামা বিন লাদেন আমেরিকার উপরে হামলা চালাইলো, তারপরে এই যে আফগানিস্তানটাকে কি করে ফেললো। আমরা দেখছি এটা বাস্তবতা। আপনি হামলা চালাবেন, পাল্টা হামলায় কান্নাকাটি করবেন, এইটা তো হবে না। সন্ত্রাসী হামাস বহুদিন ধরে চোরাগুপ্তা হামলা করতেছে এবং পাল্টা হামলার পরেই কান্নাকাটি করতেছে। আসলে এগুলোর কোনো বাস্তবিক ভিত্তি নাই। যেদিন মোমেন মুসলমানরা এটা বুঝতে পারবে, যেদিন মোমেন মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহস্থানে বিশ্বাস করবে, সেদিনই আসলে ওই উপত্যকায় শান্তি ফিরে আসবে। দেখেন গাজায় বা এই ফিলিস্তিনিদের কাছে যেই শহরগুলো বা যে উপত্যকাগুলোর নিয়ন্ত্রণ আছে, ওইখানে কিন্তু কোনো ইহুদি বসবাস করতে পারে না। কিন্তু ইসরায়েলে কিন্তু বহু মুসলমান রয়েছে যারা শান্তিপূর্ণভাবে ওই দেশে অবস্থান করতেছে, সেই দেশের নাগরিকত্ব নিয়ে তারা বিভিন্ন দেশে যাচ্ছে, মিলিটারিতে কাজ করতেছে, কিন্তু কোনোভাবেই কোনো ইহুদি মুসলিমদের মধ্যে বাস করতে পারে না। আজকে ইসরায়েলে প্রাইড র্যালি হয়, সমকামীরা সেখানে নিরাপদ। আপনি চিন্তা করেন তো, এই গাজা উপত্যকায় কোনোভাবে সমকামীরা বলতে পারবে যে আমি সমকামী? র্যালি তো অনেক দূরের কথা, পারবে না তো। কারণ কোনো সভ্য মানুষ এই সকল সন্ত্রাসীদের মধ্যে বেঁচে থাকতে পারে না। দেখুন এই ধরনের যুদ্ধ বিগ্রহে যে ধরনের নিরস্ত্র মানুষ, নারী, শিশুরা নিহত হচ্ছেন, তাদের সকলের বেলায় যদি আমরা সমান দৃষ্টি দেই, তাহলেই কিন্তু ওই উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি ইহুদি নারী, শিশু, নিরস্ত্র মানুষদের হত্যা করে উল্লাস করবেন, আবার যখন ইসরায়েল হামলা চালাবে তখন ফিলিস্তিনি নারী শিশুদের নিয়ে কান্নাকাটি করবেন, এইটা তো মানায় না। আপনারা একটা সমাধান দেন যে এইটা কিভাবে শান্তিপূর্ণভাবে থামানো যায়, কিভাবে আপনি গ্যারান্টি দিতে পারেন যে সন্ত্রাসী হামাস তারা মানুষ হবে। সেইটা না কইরা আপনি বলবেন জানা না 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 এটা করা যাবে না, ওটা করা যাবে না। পৃথিবীর কোন যুদ্ধে নিরস্ত্র মানুষ মারা যায় না? যুদ্ধ মানেই তো ধ্বংস, যুদ্ধ মানেই তো অনেক নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়া। যুদ্ধ থামান, সমঝোতায় আসেন। সমঝোতায় না এসে এইটা বয়কট, ওইটা বয়কট, এই কান্না, হ্যাঁ ওই চিৎকার, এগুলোর কোনো মূল্য নাই। সময় থাকতে আপনারা সচেতন হবেন
এই মোমেন মুসলমানদের জন্য আমার সত্যিকার অর্থে মায়া হয়, কারণ আমারও তো অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মোমেন মুসলমান। তাদের এই ধরনের পাগলামি করতে দেখলে আমার নিজেরই খারাপ লাগে। আমার এই উপত্যকার মানুষ, আমার এই দেশের মানুষরা যখন এই ধরনের বালখিল্য আচরণ করেন, তখন জাতি হিসাবে বা এই ভাষাভাষী মানুষ হিসাবে আমারও লজ্জা লাগে। সচেতন হন, ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।